Hello and welcome to day 33 of Talanta's 50-day online crash course. আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিল করব সেটা হচ্ছে বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন। আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, which one of the following is a correct matching pair? Option A, lub, sharp closure of AV valves. Option B, dub, sudden opening of semilunar valves. Option C বলছে pulsation of radial artery valves. আর অপশন ডি বলছে Purkinje fibers with initiation of the heartbeat. এই চারটে অপশনের মধ্যে আমরা বুঝতেই পারছি আশা করি যে একমাত্র যে ফার্স্ট অপশনটা সেখানে একমাত্র কারেক্ট ম্যাচিংটা দেখা যাচ্ছে, বিকজ আমরা জানি যে লাব সাউন্ডটা বেসিক্যালি প্রডিউস হয় যখন এভি ভালভ মানে আমাদের বাইকাস্পিড অ্যান্ড দ্য ট্রাইকাস্পিড ভালভস সেগুলো যখন ক্লোজ হয়। এছাড়া ডাব সাউন্ডটা আমরা পাই যখন সেমিলিউনার ভালভস ক্লোজ হয়, নট ওয়েন দ্য সেমিলিউনার ভালভস ওপেন। থার্ড অপশনটা ইজ নট ক্লিয়ার ইন ইটসেলফ। আর অপশন ডি বলছে Purkinje fibers হার্টবিট ইনিশিয়েট করে, উইচ ইজ অ্যাগেন ফলস, বিকজ হার্টবিট ইনিশিয়েশন হ্যাজ নাথিং টু ডু উইথ Purkinje fibers. তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন এ। Next, which one of the components of ECG in human is correctly interpreted below? Option A বলছে complex QRS, one complete pulse, peak T, initiation of total cardiac contraction, peak P and peak R together, systolic and diastolic blood pressure. Option D, peak P, initiation of left atrial contraction only. আমরা বেসিক্যালি জানি যে পি পিকটা এবং আর পিকটা এগুলো ভেন্ট্রিকুলার রেসপেক্টে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল এবং ভেন্ট্রিকুলার সিস্টোল বোঝায়, এবং আমরা যদি এট্রিয়া মানে আমাদের অরিকলসের রেসপেক্টে বলি তাহলে পিক পি কারেসপন্ডস টু দ্য এট্রিয়াল সিস্টোল। তাহলে সেই জন্যে পিক পি অ্যান্ড পিক আর দুজনে মিলে আমাদের সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশারসটা বুঝতে হেল্প করে। তাহলে আমাদের কারেক্ট অপশন এখানে হচ্ছে অপশন সি। নেক্সট, পেসমেকার অফ হার্ট ইজ, আমাদের হার্টের মধ্যে যে সাইনো এট্রিয়াল নোডটা থাকে সেই পার্টিকুলার টিস্যুটার কাজ হচ্ছে আমাদের মায়োজেনিক যে ইম্পালসটা, যেটার জন্য অ্যাকচুয়ালি হার্টের কন্ট্রাকশন জেনারেট হয়, শুরু হয় কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, সেইটা জেনারেট করার কাজ হচ্ছে এসএ নোডের। এবং এই কাজটা এসএ নোড করতে পারে বলেই এই রিল্যাক্সেশন কন্ট্রাকশনের রিদমটা এসএ নোড মেনটেন করে বলেই তাদেরকে বলা হয় পেসমেকার। তাহলে আমাদের হার্টের পেসমেকার হচ্ছে অপশন সি, এসএ নোড। Next, in the human heart, which of the following valves remain in contact with the oxygenated blood only? অক্সিজেনেটেড ব্লাড আমরা জানি যে আমাদের হার্টের যে লেফট পার্টটা, অর্থাৎ আমাদের লেফট অরিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, অক্সিজেনেটেড ব্লাডটা বেসিক্যালি এই দুটো পার্ট দিয়েই ফ্লো করে। তাহলে এখানে যে ভালভটা আমার রয়েছে সেই ভালভটা রিমেইনস ইন কন্ট্যাক্ট উইথ দ্য অক্সিজেনেটেড ব্লাড অনলি। তাহলে আমাদের কারেক্ট অপশন হবে আমাদের বাইকাস্পিড ভালভ, যেটার আরেকটা নাম হচ্ছে মিট্রাল ভালভ। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। নেক্সট, myocardial infarction is caused by option A, hardening of arteries, option B, lumpy thickness develop in the inner walls of arteries, option C, clot may occur in the lumen of a coronary artery, option D, sudden interruption of blood flow towards a portion of heart. বেসিক্যালি মায়োকার্ডিয়াল ইনফ্যাকশনটা হয় বেসিক্যালি ডিউ টু একটা ব্লকেজ। ওকে, সো এই ব্লকেজটার জন্য কেন হচ্ছে? বিকজ এই ব্লকেজটা টেম্পোরারিলি ব্লাড ফ্লো বন্ধ করে দেয় হার্টে, এবং সেই জন্যেই মায়োকার্ডিয়াল ইনফ্যাকশনটা ঘটে। তাহলে এখানে যে চারখানা অপশন আমাদের দেওয়া আছে তার মধ্যে অপশন ডি বোঝাচ্ছে দ্যাট ইন্টারাপশন ইন ব্লাড ফ্লো। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। Question 6 বলছে the affinity of CO অর্থাৎ কার্বন মনোক্সাইড with hemoglobin is more than oxygen by option A 2 times, option B 20 times, option C 200 times, option D 2000 times. এটা আমাদেরকে জেনে রাখতে হবে যে কার্বন মনোক্সাইডের জন্যে হিমোগ্লোবিনের যে অ্যাফিনিটিটা সেটা ইজ ভেরি ভেরি হাই উইথ রেসপেক্ট টু অক্সিজেন, উইথ ইন কম্প্যারিজন টু অক্সিজেন, এবং এর ম্যাগনিটিউডটা, এই অ্যাফিনিটির ম্যাগনিটিউডটা ইজ অ্যাবাউট
200 times greater than that for oxygen. তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন বলছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস occurs when option A mother is Rh negative and father is Rh positive, option B father is Rh negative and mother is Rh positive, option C both are Rh positive, option D both are Rh negative. তো আমরা জানি যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস একটা ইভেন্ট অফ ডেথ অফ আ সেকেন্ড বর্ন ফ্রম পেরেন্টস যার মধ্যে একজন আরএইচ পজিটিভ আর একজন আরএইচ নেগেটিভ। এই আরএইচ পজিটিভটা বেসিক্যালি বাবা যে অর্থাৎ বায়োলজিক্যাল ফাদার যে তিনি হন, এবং মাদার যে বায়োলজিক্যাল মাদার যিনি তিনি হন আরএইচ নেগেটিভ। কেন? যখন ফার্স্ট টাইম এই আরএইচ নেগেটিভ মাদারটা কনসিভ করবে সেই সময় বিকজ অফ দ্য ফাদার বিং আরএইচ পজিটিভ দ্য চাইল্ড মে বি আরএইচ পজিটিভ, মেবি। তো এই যে আরএইচ পজিটিভ চাইল্ডটা ফিটাসটা তার বডিতে আরএইচ অ্যান্টিজেন্স রয়েছে। দিজ অ্যান্টিজেন্স ক্রস দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার অ্যান্ড এন্টার ইন্টু দ্য মাদার্স বডি। এবার মায়ের বডিতে যখন এই আরএইচ অ্যান্টিজেন্সগুলো ঢুকছে মায়ের সেই পোটেনশিয়ালটা আছে যে এই অ্যান্টিজেনগুলোর অ্যাগেনস্টে মা অ্যান্টিবডিজ তৈরি করবে। তো আরএইচ অ্যান্টিবডিজ মাদারের বডিতে জেনারেটেড। ফার্স্ট প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু ওয়েন দ্য মাদার ইজ ইমপ্রেগনেটেড অ্যাগেন বাই দ্য আরএইচ পজিটিভ ফাদার সেই সময় কি হয়, ইফ দ্য চাইল্ড ইজ আরএইচ নেগেটিভ নাও, অর্থাৎ এই বাচ্চাটার বডিতে কোনো যদি আরএইচ পজিটিভ হয় অর্থাৎ এই বাচ্চাটাও ক্যারি করছে আরএইচ অ্যান্টিজেন্স। এবার আমার মাদার অলরেডি আরএইচ অ্যান্টিবডিজ তৈরি করে বসে আছে ইন হার ব্লাড ফ্রম দ্য ফার্স্ট প্রেগনেন্সি। আমরা জানি যে সেম অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি কোয়াগুলেট উইথ ইচ আদার। তাহলে এই যে অ্যান্টিবডিগুলো ফ্রম মাদার্স ব্লাড এন্টার্স ইনটু দ্য ফিটাস, এবং ফিটাসের বডিতে ঢুকে এই আরএইচ অ্যান্টিবডিগুলো আরএইচ অ্যান্টিজেন্সের সাথে কোয়াগুলেট করে, এবং এই কোয়াগুলেশনটার ফলে বাচ্চাটার বডিতে মাল্টিপল অর্গ্যান ফেলিয়ার হয় এবং বাচ্চাটা মারা যায়। তো এই ঘটনাটা ঘটার জন্য যেটা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে দ্য ফাদার হ্যাজ টু বি আরএইচ পজিটিভ অ্যান্ড দ্য মাদার আরএইচ নেগেটিভ। Alright? Next, which of the following set of animals has an incomplete double circulation system? Double circulation systemটা বেসিক্যালি আমরা জানি যে একটা হায়ার ভার্টিব্রেটদের একটা ক্যারেক্টারিস্টিক। তো বার্ডস, ম্যামলস এদের বডির মধ্যে ডাবল সার্কুলেশন সিস্টেম ইজ কমপ্লিটলি ওয়েল ডেভেলপড। এছাড়া আমাদের যে অ্যামফিবিয়ান্স বা রেপটাইলস তাদের বডিতেও আমরা কিন্তু ডাবল সার্কুলেশন দেখতে পাই। ক্রোকোডাইলসের মধ্যে তো ডাবল সার্কুলেশন ইজ ওয়েল নোন, কিন্তু যাদের মধ্যে এই সার্কুলেটরি সিস্টেমটা ইনকমপ্লিট সেটা হচ্ছে আমাদের টোডস অ্যান্ড লিজার্ডস, বিকজ দে আর নট সো complex in their body organization in comparison to the other organs like the birds, the mammals কিংবা বাকি reptiles. So আমাদের correct option হচ্ছে option D, toad and lizard. Question 9 বলছে find out the incorrect answer from the following. Option A বলছে veins are typically larger in diameter than arteries. এটা true আমরা জানি. Option B বলছে because of their small size capillaries contain blood that is moving more quickly than in other parts of the circulatory system. Now এই ব্যাপারটার আমরা শিওর নই, আমরা নট সার্টেন যে ক্যাপিলারিজের থ্রু দিয়ে ব্লাড ফ্লোস কুইকলি, অলরাইট, ডিউ টু দেয়ার স্মল সাইজ। আমরা জানি যে ক্যাপিলারিজের স্মল সাইজটার জন্য ব্লাড এক্সচেঞ্জে খুব সাহায্য হয়, যার জন্য আমাদের ম্যাক্সিমাম যে অর্গানসগুলো সেগুলো সব ক্যাপিলারিজে কাভার্ড বা এনক্যাপসুলেটেড, যেহেতু এক্সচেঞ্জ অফ মাটেরিয়ালস ফ্রম দ্য ক্যাপিলারিজ ইনটু অ্যান অর্গান খুব ইজি হয়। কিন্তু কোথাও এটা বলা নেই যে ব্লাড ফ্লো ইজ কুইকার ইন দ্য ক্যাপিলারিজ বিকজ অফ দ্য স্মল সাইজ। Question C বলছে, এই অপশন সি বলছে the walls of arteries are elastic enabling them to stretch and shrink during changes in blood pressure. This is correct again.
অপশন ডি বলছে ভেন্স কন্টেন মোর ব্লাড দ্যান এনি আদার পার্ট অফ দ্য সার্কুলেটরি সিস্টেম, এটাও ট্রু। তাহলে আমাদের একমাত্র আনট্রু যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে অপশন বি। Last question for today. A drop of each of the following is placed separately on 4 slides. Which of them will not coagulate? Option A bolche blood serum. Option B bolche sample from the thoracic duct of lymphatic system. Option C whole blood from pulmonary vein. Option D bolche blood plasma. আমরা জানি কোয়াগুলেশন হওয়ার জন্যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টরস। এখানে যে 4টে অপশন দেওয়া আছে তার মধ্যে মাত্র একটাতেই এই কোয়াগুলেটিং ফ্যাক্টরসগুলো মিসিং থাকে, অ্যাবসেন্ট থাকে, এবং সেটা হচ্ছে আমাদের ব্লাড সিরাম। তাহলে কারেক্ট অপশন হচ্ছে এখানে অপশনে ব্লাড সিরাম, কারণ ব্লাড সিরাম বিং ডিভয়েড অফ কোয়াগুলেটিং ফ্যাক্টরস would not coagulate as the others would. ওকে, তাহলে আজকে 10টা কোয়েশ্চেন আমাদের এখানেই শেষ হলো কনসার্নিং বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন। আমরা again day 44 ফিরে আসবো with another chapter of human physiology. Till then, keep watching these videos and keep practicing. Alright? Goodbye and thank you.